ও মা, কি করছো? এই যে বাবা, একটু পিঠে করলাম ছেলে মেয়েদের খাওয়াবার জন্য। কি পিঠে করেছো? লাল আলু আর মুগ ডাল দিয়ে। আজকালকার ছেলে মেয়েদের তোমরা তোমাদেরকে যদি বলি একটু বানা, তোদের উত্তর হবে দূর, কে অত ঝামেলায় যাচ্ছে। সত্যি তো, এখন এত কি ঝামেলা, এখন তো জোম্যাটো আছে, সুইগি আছে, ব্লিঙ্কিট আছে, অর্ডার করলেই পেয়ে যাবো। আর তার তো এখন আরো একটা সুবিধা হয়েছে, এখন মিডো কার্ট খুলেছে। মিডো কার্টে তো এখন অনেক কিছু পাওয়া যায়, বাড়িতে কিছু করতেই হবে না। এত সুযোগ সুবিধা আছে বলেই তো আমরা এখন কাজে লাগাই সেগুলো। ভাগ্যিস বলিস না মিডো কার্ট থেকে আদিকে নিয়ে আসবো। না, ওইটা তো সম্ভব না। ওইটা কি করে সম্ভব? আমাদের যদিন বেঁচে আছি একটু করে ভালো মন্দ খাওয়াই। একটু বলে দাও ওদেরকে কি কি তুমি কি কি দিয়ে বানিয়েছো। মুগ ডাল, নারকেল, পাউডার ডাল, চিনি, লাল আলু সেদ্ধ। আচ্ছা, তো তো এত ঝামেলা নিবি নাই, তাহলে শুধু শুধু বললে কি কষ্ট করবে? না আমি তো নেব না, কিন্তু আরো যারা দেখছে তারা তো নিতে পারে, তারা তো করতে পারে। তো তুমি বলিস কিন্তু না, ওই যে খেতে খুব টেস্ট হয়েছে। একদম, সেটা তো সবার আগে পারবো, সেটা খুব ভালো পারবো। আর 2-4 বছর পর দেখবি পিঠে পুলি লোকে ভুলেই যাবে। হ্যাঁ, তো তোমরা থাকতে আমরা পিঠে কেন করবো? সত্যি তো, সত্যি। তোমরা শাশুড়িরা তোমরা আছো, তাই জন্য তো বৌমারা কিছু করে না, শাশুড়িরা বানায়, বৌমারা খায়। হ্যাঁ, খেও মা, খেও। হ্যাঁ, খেয়ে জানাবো কেমন হয়েছে। একদম। আবার পরে আর যারা তুমি এটা বলে দাও, যারা যারা করতে চায় তাদেরকেও রেসিপিগুলো বলে দিয়েছি, তারাও বানিয়ে খেও, বলো কেমন লেগেছে। ঠিক আছে? অদিতির মতো যারা পাবলিক আছে তারা যদি বানাতে চাও, হ্যাঁ, আমাদের ঘরোয়া নিয়মে এরকম করে বানিয়ে দেখো, স্বামীকে খাওয়াও, ছেলেকে খাওয়াও, তারা খুশি হবে। সবসময় কেনাটা দিও না, ঘরের বানানো দাও। তো দামি দামি বড়েরা তেল মেল ঘরে এনে দেয়, তারপরও কেনাটা কেন খাও মা আমার? একটু কষ্ট করে বানিও, ছেলেদের খাইও। ঠিক আছে।